আমি জেলে গিয়ে প্রায় ৩ মাসে ৬০টার মতো বই পড়েছি। সংখ্যাটা আমার মনে নাই, হয় ৫৯ অথবা ৬১-৬২ এরকম হবে আর কি। তো মানে প্রায় প্রতি ১.৫ দিনে অথবা একদিনে একটা করে বই আমি কমপ্লিট করেছি। চিন্তা করেন তাহলে কি পরিমাণ অবরিত সুযোগ ছিল। না, আমার ছোটবেলা থেকে বই পড়ার অভ্যাস ছিল। আব্বু আমাকে বই নিয়ে এসে দিতেন। আমার কাজিনরা বই পুস্তক পড়তেন। তাদের বই পুস্তক আমি আবার চুরি করে করে পড়তাম। আবার ওই সময় সাইমুম পড়ার নেশা ছিল প্রবল। ফলে নিজের ভিতরে একটা পাঠ্যাভ্যাস তৈরি হয়েছিল। আর ওই বয়সটাও ছিল আমার খুবই একটা রোমান্টিক রোমান্টিক বয়স, বোঝেন তো। সেই সময় ধরুন যে প্রেম কেন্দ্রিক যত উপন্যাস টুপন্যাস আছে, সায়েন্স ফিকশন যেগুলো আছে, এগুলোতে প্রচুর আগ্রহ ছিল ওই সময়। তো ফলে জেলে যাওয়ার পর আমি প্রথম যে কাজটা করি, মানে ফর্মালিটি মেনটেন করার পর কাজটা করি হলো যে এখানে আসলে পড়াশোনার মতো কোনো কিছু আছে কিনা, কিছু পড়া যাবে কিনা। তো আমাকে একজন বলল, হ্যাঁ আছে, লাইব্রেরি আছে। তাই নাকি? আমি ব্রাক পাঠাগারের, কলেজ পাঠাগারের সদস্য ছিলাম, রেগুলার সেখানে বই পড়তাম। আমি যখন শুনলাম যে জেলখানে একটা লাইব্রেরিও আছে, পুরো দস্তু বিশাল লাইব্রেরি, তো এটা আমার ধরুন যে প্রথম প্রথম জেলে যাওয়ার পর একটা বিমর্ষ ভাব ছিল, এই বিমর্ষ ভাবটা কেটে দিছে, চাঙ্গা ভাব চলে আসছে। তো আমি প্রথম দিনে যেতে চাইলাম, বলছে না এখন যাওয়া যাবে না, কালকে থেকে যেতে হবে। ঠিক আছে, আমি আগামীকালের অপেক্ষায় থাকলাম। আগামীকাল কোন সময় যাওয়া যাবে, ফার্স্ট আওয়ারেই আমি ওখানে গেলাম, লাইব্রেরিতে গেলাম। হ্যাঁ, গিয়ে দেখি আল্লাহ, চমৎকার একটা লাইব্রেরি, বিশাল। মানে বিশাল বলতে হলো যে আমার প্রত্যাশা যা ছিল তার চেয়ে ভালো বড় ছিল আর কি। তো ওখানে এক ভদ্রলোক কয়েদির পোশাক পরে উনি সব বসে আছেন। বয়স ৪০, ৪০-৪২ হবে এরকম। তো পরে জানলাম এই ভদ্রলোক হলো বিডিআর এর সদস্য। সেই সময় বিডিআর বিদ্রোহীতে যারা গ্রেপ্তার হয়েছেন, তাদের যে সশ্রম কারাদণ্ড হয়েছিল, তার ভেতর থেকে উনি লাইব্রেরিয়ানের দায়িত্ব পেয়েছেন। তো আমি ওনাকে গিয়ে পরিচয় দিলাম। পরিচয় দেওয়ার পর আমাদের যখন রাজনৈতিক পরিচয়গুলো জানার পর ভিতরের লোকজন আলাদা একটা শ্রদ্ধাবোধ বা আলাদা একটা সম্মান প্রদর্শন করতো, কারণ তারা জানতো যে আমরা খুব উচ্ছৃঙ্খল কেউ না, আমরা খুবই ভদ্র ছেলে, আমরা নামাজি ছেলে, ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আমরা হয়তো আপনার কোনো মানে ঝামেলা করব না, এই জিনিসটা তারা বিশ্বাস করতেন। ফলে পরিচয় পেয়ে খুশি হলেন। আমি পরিচয় দিলাম যে আমার বই পড়ার অভ্যাস আছে, আমার আব্বু একজন লেকচারার ছিলেন, কলেজের লেকচারার ছিলেন, উনি আমার বই দিতেন, আমার কাজিনদের বই আমি পড়তাম, এতগুলো এতগুলো বই পড়ছি। বলতে, তুমি তাহলে অনেক বই পড়ছো, তোমার সামনে তো এখানে অনেক বই আছে, তুমি তো পড়তে পারবা। আমি বললাম, হ্যাঁ যদি আপনি দেন। না, শর্ত আছে, শর্ত হলো যে একটা করে বই নিতে হবে, নিতে পারবা, তার বেশি নিতে পারবা না। তো আমি জাস্ট খুঁজতে খুঁজতে দেখলাম যে আরে আল্লাহ, হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, ইমদাদুল হক মিলন সব দেখি এখানে চলে আসছে, বসে আসছে। তো সেই সময় তো আমার এগুলোর প্রতি একটা বড় রকমের টান ছিল। আমি কি করলাম, আমি শুরু বইটা হুমায়ুন আহমেদ দিয়ে শুরু করলাম। হুমায়ুন আহমেদ শুরু করার পর বইটা যখন নিয়ে চলে গেলাম আমার রুমে, ওখানে গিয়ে ধরুন আহ ওই রাত্রের মধ্যে বই শেষ, ওই একটানা পড়ে শেষ করছি। শেষ করার পর আমার এখন আর সময় কাটে না। তো চিন্তা করলাম আমি যদি কোনোভাবে 2টা বই নিয়ে আসতে পারতাম তাহলে ভালো হইতো। তো পরের দিন গেলাম, পরের দিন গিয়ে বললাম যে ভাই, আমার আসলে এই বইটা রাত্রে রাত্রে আমি শেষ করে ফেলছি, পরে একটা সময় ছিল, এই সময়টা আমার কাটে না, আপনি আমাকে 2টা বই দিবেন কিনা। বলছে 2টা বই দেওয়ার তো নিয়ম নাই, তো ঠিক আছে, তুমি যেহেতু বই পুস্তক পড়ো তোমারে দেওয়া যায়। পরে আমি 2টা বই নিলাম। এভাবে আমার কাছে মনে আছে যে আমি এক সময় 8টা 9টা 10টা পর্যন্ত বই তার কাছ থেকে নিয়ে আসছি। মানে প্রত্যেকদিন ওখানে যাওয়ার চাইতে রুমে বসে এমন হয়তো যে আমার বাসা থেকে আমাকে লোকজন দেখার জন্য গেছে, আমি সেই সময় হয়তো খুবই একটা রোমান্টিক বই পড়তেছিলাম, কিংবা হলো খুবই একটা গুরুত্বপূর্ণ বই পড়তেছিলাম। তো আয়সা ডাকতেছে যে অমুক পিতা অমুক, আপনার হাজিরা আসছে, আপনি বের হয়ে চলে আসেন। এত বিরক্ত কাজ করতো, মানে আমার একটু পর ডাকলে কি হইতো, আমি বইটা শেষ করতাম, তারপর চলে আসতাম। তো লোকজন বলতো যে এই তুমি যাচ্ছ না কেন, তোমার বাসা থেকে লোকজন আসছে। ভাই, এই আর কটা পৃষ্ঠা আছে, এইটা পড়া তারপর চলে যাই আর কি। তো আমার কাছে প্রায়োরিটি ছিল যে আমি এখানে বইগুলো যে কয়দিন আছি, আমি তো জানি না কয়দিন আছে, যে কয়দিন আছে আমি বইগুলো শেষ করে ফেলি, এতে আমার সময় কাটবে, বই পড়ার সংখ্যাটা বাড়বে। আহ, এবং হলো যে এর মধ্য দিয়ে আমি আমার তখন একটা ইয়ে ছিল কি, আমি জীবনে কয়টা বই পড়েছি এই এই সংখ্যাটা হিসাব রাখা। তারপর মনে হচ্ছে আমি যদি সর্বোচ্চ সংখ্যক এখানে বই পড়তে পারি তাহলে আমার সর্বোচ্চ সংখ্যক এটা যোগ হয়ে গেল, আমি পরে বলতে পারবো যে আমি এতগুলো বই পড়েছি। তো ফলে বাড়ি থেকে যারা আমাকে দেখার জন্য যেতেন ওখানে, কখনো কখনো এটা একটু আমার কাছে বিরক্ত লাগতো। সো আপনি যদি কখনো জেলে যান তাহলে বই পড়ার আপনার জন্য অপরিত সুযোগ আছে, ইনশাল্লাহ।